আমাদের যে গরিবের যে স্পঞ্জ স্যান্ডেল জুতা, হ্যাঁ, যারা নিম্ন শ্রেণীর মানুষগুলো যে স্যান্ডেলগুলো পরে, আমাদের এই মালের উপরে কখনো ভ্যাট ছিল না। এখন নতুন করে এটার উপরে ভ্যাট আরোপ করছে। আগে একবার ভ্যাট এটার উপরে মওকুফ করছিল, এখন নতুন করে ভ্যাট আরোপ করতে চাচ্ছে তারা। তো ভ্যাট আরোপ করলে আমাদের এই শিল্পটা টিকে না, চায়না বাজারের সাথে আমরা টিকতে পারি না। আমাদের এই জুতোগুলো আমরা বানাই সম্পূর্ণ রিসাইকেলিং মাল দিয়া, যেগুলো ভাঙ্গারি দোকান থেকে আমরা কিনে এনে তারপরে এগুলারে বাছাই যাচাই করে আমরা মাল বানাই। সেটার উপরে যাতে সরকারে ভ্যাট প্রয়োগ না করে এবং এই গরিব দুঃখী মানুষ যারা আছে, যাদের রুটি রুজির ব্যবস্থা এখান থেকে হয়, এদের কর্মসংস্থান যাতে বন্ধ না হয়, আমরা যাতে দেউলিয়া না হয়ে যাই, সেই জন্য আমাদের এই আজকের এই অবস্থান। জুতার মূল্য কমানোর জন্য, ঠিক আছে, মোলার জুতার ব্যাট দিচ্ছে না, ব্যাট কমানোর জন্য, ঠিক আছে, ব্যাট, ঠিক আছে, হ্যাঁ, ব্যাট ই করার জন্য, ঠিক আছে, কমান লাগবে। কিসের ব্যাট? জুতা। জুতার মধ্যে ব্যাট। হ্যাঁ, সচিবালয় যে এরকম এখানে আসেন, ঘেরাও করলে কি সমাধান হবে? এখন করতে হইব, তো উপায় নাই। আমরা কয় টাকা বেতন পাই, ব্যাট যদি সবসময় ব্যাট দেওয়ান লাগে, আমরা কি খাবো? কলকারখানা বন্ধ হয়ে গেলে আমরা কোথায়? আমার কলম কি দাবি আপনার? সরকারি ব্যাট কমানোর জন্য। কিসের ব্যাট? এই শ্রমিকের বেতন নিয়ে সবকিছু নিয়ে ব্যাট বাড়াইছে, শ্রমিকের বেতন কি বাড়াইছে নাকি কমাইছে? কমাইছে। কেন? এই সরকারি ব্যাট বাড়াইছে, এই কারণে কোনো ব্যাট বাড়াই এলাইছে, এই কারণে বেতন দিতে পারতেছে। মানতে হবে। যেরকম আমাদের আগে জোড়া ছিল 30 টাকা, এখন 45 টাকা করছে। এভাবে যদি আমাদের ভ্যাট বাড়ে, তাহলে আমরা শ্রমিক চলবো কিভাবে? আমাদের বেতন যদি না দিতে পারছে, হ্যাঁ, আমরা হাজার হাজার শ্রমিক আসছি, হ্যাঁ, আগে প্রত্যেকটা জিনিস থেকে যদি এইভাবে ভ্যাট পরিমাণ বাড়ে, তাহলে আগে সরকার ক্ষমতা তো ভালো ছিল। যেরকম আমরা, হ্যাঁ, সাপোর্ট করি বিএনপি বা জামাত, যেটাই আসুক। এভাবে ভ্যাট বাড়াইলে কি জন্য হয়? আমাদের দাবি একটাই, ভ্যাট কমাতে হবে, আমাদের শ্রমিকের সবার ভ্যাট কমাতে হবে এবং এর পাশাপাশি আমাদের বেতনও বাড়াতে হবে। চপ্পলে, জুতা চপ্পলের দাবিতে এখানে আছি। কি দাবিতে এখানে মানববন্ধন করছেন? এখানে কেন আসছো? এখানে কেন আসছো? কি দাবি তোমাদের? তুমি এখানে আসছো, দাবি কি তোমার?